আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার্থী যারা পরীক্ষা দিচ্ছে এবার 2025 সালে তাদের জন্য সুখবর। ডিগ্রি প্রথম বর্ষ মনোবিজ্ঞান সাজেশন অনেকে চেয়েছিলে। আমাদের সবগুলো সাজেশন কিন্তু আমাদের দুইটা চ্যানেলে আপলোড করা আছে। একটা হচ্ছে আলামিন একাডেমি, ইউটিউবে গিয়ে তোমরা যদি লেখো আলামিন একাডেমি বাংলায় লিখলে আমাদের ইউটিউব চ্যানেলটা চলে আসবে। আর আলামিন আইডিবিডি আমাদের ইউটিউব চ্যানেল ইংরেজিতে লিখলেই যেটা ভিডিওতে দেখতে পাচ্ছ এই চ্যানেল দুইটাতেই সাবস্ক্রাইব করে রাখো, যার ফলে তোমাদের জন্য নতুন সাজেশন যেটাতে আমি আপলোড করি সে তোমরা সবার আগে পেয়ে যাবে। আজকে সাজেশন মনোবিজ্ঞান প্রথম পত্র, সাধারণ মনোবিজ্ঞান 12-24-01 প্রথম পত্র সাজেশন। ক বিভাগের জন্য উত্তর সহ অবশ্যই সবগুলো প্রশ্ন উত্তর দেওয়া আছে। তারপরে খ এবং গ বিভাগ সব কিছু আমরা আলোচনা করবো। একদম শর্টকাট পেজ সাজেশন ফ্রিতে দিয়ে দিচ্ছি। এবং এটা কিভাবে পিডিএফ ফাইল ডাউনলোড করবে সেটা যারা সাবস্ক্রাইব করবে তারা এই সাজেশনটা পিডিএফ পাবে, এবং কিভাবে পাবে ভিডিওর মধ্যেই বলে দেবো। পূর্ণরূপ লেখো: আইকিউ, ট্যাট, ইউসিএস, ওয়াইএস, এমপিপিআই, আইকিউ ইন্টেলিজেন্ট, কোটেশন, ট্যাট, দ্য ম্যাটিক, অ্যাপারসিয়েশন টেস্ট, এভাবে কয়েকটা সংক্ষিপ্ত রূপ আছে যেটা বললে অ্যাব্রিভিয়েশন বলে তোমরা এখান থেকে ইনশাল্লাহ কমন পাবে। সেরাত্তর সাপেক্ষণের প্রবক্তাকে আইভান প্যাভলন। পার্সোনা শব্দের অর্থ কি? ব্যক্তি। মাতৃত্ব কোন ধরনের পেশনা? জৈবিক পেশনা। তৃষ্ণা কোন ধরনের পেশনা? জৈবিক পেশনা। জ্যামিতিক অধ্যাসের একটি উদাহরণ দাও। মোলারলাস অধ্যাস। মোলারলাস হলো জ্যামিতিক অধ্যাস। মনোবিজ্ঞান হলো আচরণ বিজ্ঞান। কার উক্তি? জে.বি. ওয়াটসন 1913 সালে। মানসিক বয়সের ধারণাটি কে দিয়েছিলেন? উইলিয়াম স্ট্যানফোর্ড। এইভাবে বাকি সাজেশনগুলো তোমরা দেখতে পারবে, সমস্যা নেই। আমি একটু খ এবং গ বিভাগ আলোচনা করি। এই যে খ বিভাগ অল্প কিছু প্রশ্ন দেওয়া আছে, 10টা প্রশ্ন যদি পড়ো তাহলে ইনশাল্লাহ এখান থেকে কমন পাবে। অন্তর্দৃষ্টি ও সুপ্ত শিক্ষণ কি? প্রশিক্ষণের পদ্ধতি, বৈশিষ্ট্য কি? 3 নম্বরে প্রত্যাখ্যানের ধ্রুবকথা বলতে কি বোঝায়, অথবা প্রত্যাখ্যানের নির্বাচন ভূমিকথা কি? 4 নম্বরে সংবেদনের 5টি বৈশিষ্ট্য। 5 নম্বরে পেশনা কি? পেশনা চক্র বর্ণনা করো। 6 নম্বরে অন্তর্মুখী ও বহির্মুখী ব্যক্তিত্বের মধ্যে পার্থক্য কি? 7 নম্বরে ভাষাগত ও অবাচনিক বুদ্ধি ও ভিক্ষার মধ্যে পার্থক্য। 8 নম্বরে স্বল্পস্থায়ী স্মৃতি দীর্ঘস্থায়ী স্মৃতির মধ্যে পার্থক্য দেখাও। 9 নম্বরে গভীর প্রত্যাখ্যানে কি বা ব্যাখ্যা করো। পিডিএফ ফাইল ভিডিও ডিসক্রিপশন দেওয়া থাকবে, ওখান থেকে পিডিএফ ফাইল তোমরা ডাউনলোড করতে পারবে। গ বিভাগেও 13টা প্রশ্ন আছে টোটাল। 13টা প্রশ্ন পড়লে তোমাদের আর কোনো কিছু পড়তে হবে না। ওকে। মনোবিজ্ঞান কি? হিসাব বিজ্ঞান হিসেবে মনোবিজ্ঞানের স্থান মূল্যায়ন করো। 2 নম্বরে শিক্ষণ কি? স্কিনারের পরীক্ষণ উল্লেখপূর্বক সহায়ক শিক্ষণ ব্যাখ্যা করো। 3 নম্বরে শিক্ষণের বল বৃদ্ধির সূচিকা আলোচনা করো। 4 নম্বরে স্ট্যানফোর্ড বিনে বুদ্ধি ও ভিক্ষা ব্যাখ্যা করো। 5 নম্বরে বিস্মৃতি কি? বিস্মৃতির কারণ সমালোচনা। 6 নম্বরে কৃতি পেশনা কি? যে কোনো দুটি সামাজিক পেশনা আলোচনা করো। 7 নম্বরে প্রত্যাখ্যান সুবিন্যস্তকরণের জৈবিক উপাদান আলোচনা। যারা পরবর্তী সাজেশন পিডিএফ ফাইল নিতে চাও আমাদের কাছ থেকে পেয়ে সাজেশন, প্রতিটা সাজেশন প্রতি পত্র মাত্র 100 টাকা। পিডিএফ ফাইল যারা এইচডি নিতে চাও, আর ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নাও দ্রুত। ওখানে মেসেজ করলে আমরা তোমাদেরকে সাড়া দেবো।